আসসালামু আলাইকুম। আশা করি সবাই ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন এখন। একটু আগে সাউন্ড নিয়ে সমস্যা ছিল। আই থিংক আর কোনো সমস্যা নাই। হুম। তো আপনারা যারা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন, ক্লিয়ার কথাটা লিখে দেন, আমি শুরু করে দেব। যারা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন, হ্যাঁ। তো ঠিক আছে, আমরা শুরু করি আজকের উৎপাদকে বিশ্লেষণ এই চ্যাপ্টারটা। তো উৎপাদকে বিশ্লেষণ এটা জিনিসটা আমরা শুরু করব। তো উৎপাদকে বিশ্লেষণের যেই জিনিসটা শুরু করার আগে আমি একটু কথাটা বলে রাখি যে আজকে সন্ধ্যাবেলার আমাদের আরেকটা ক্লাস আছে। এই উৎপাদকে বিশ্লেষণের পরে আমাদের আরেকটা ক্লাস হচ্ছে সমীকরণ সমাধান। তো সমীকরণ সমাধানের পরে কয়েকটা টপিক আছে যেগুলো সাধারণত এক্সেপশনাল কিছু টপিক। একটা হচ্ছে সম্ভাবনা বা সম্ভাব্যতা, তারপরে হচ্ছে সেট, তারপরে হচ্ছে এগুলো এগুলো সাধারণত কোশ্চেন আসে না আমাদের প্রাইমারি এক্সামে, তেমন কোশ্চেন কোনো আসে না। তবে হঠাৎ করে দুই তিনটা ধাপ মিলে একটা কোশ্চেন আসতে পারে যে কোনো একটা জায়গা থেকে, মানে আসে হঠাৎ করে। মানে এটার এটাতে অনেক প্রিপারেশন নিলে এখান থেকে প্রশ্ন কমন পাওয়ার চান্স অনেক কম। আরেকটা হচ্ছে অসমতা। আর এগুলো সাধারণত বেশি ইম্পর্টেন্ট হচ্ছে নিবন্ধনের জন্য। এগুলো বেশি ইম্পর্টেন্ট হচ্ছে নিবন্ধনের জন্য বেশি ইম্পর্টেন্ট, নিবন্ধন এবং অন্যান্য এক্সামের জন্য। তো আমাদের যেহেতু আজকে আমাদের মেইন ক্লাসগুলো শেষ হয়ে যাচ্ছে, মানে মেইন ক্লাসগুলো বলতে যেগুলো যেগুলো থেকে আমাদের প্রাইমারিতে 100% কোশ্চেন আসে সেগুলো শেষ হয়ে যাচ্ছে। তাই প্রথমত আপনাদের আমি যেটা করব সেটা হচ্ছে এগুলোর প্রথমত আমি আপনাদের রেকর্ডেড ক্লাস দিব। মানে যারা অল্প সময়ে এই টপিকগুলোর উপর প্রিপারেশন নিতে চান তারা রেকর্ডেড ক্লাস দেখে প্রিপারেশন নেবেন। আবার এর সাথে আমি সেটের এবং সম্ভাবনা এবং এগুলোর আমি আপনাদের লাইভ ক্লাসের আমি লিঙ্ক দিয়ে দিব, যাতে করে যারা বিসিএস পরীক্ষা দিবে, অন্যান্য পরীক্ষা দিবে, তাদের জন্য এই চ্যাপ্টারগুলো ইম্পর্টেন্ট। ত্রিকোণমিতি তাদের জন্য ইম্পর্টেন্ট। তাদেরকে যেই লাইভ ক্লাসটা নিব সেই লাইভ ক্লাসেও আপনারা যুক্ত হইতে পারেন। তাহলে বড় করে প্রিপারেশনটা হবে, মানে টোটাল প্রিপারেশনটা হবে। যারা রেকর্ডেড ক্লাস দেখে স্বল্প প্রিপারেশনের মধ্যে রাখতে চান তারা রেকর্ডেড ক্লাস দেখে প্রিপারেশন নিয়ে নেবেন। যারা স্বল্প ক্লাসে নিতে চান যে না আমি নিবন্ধন এবং প্রাইমারির জন্য নিতে চাই, সেটা করলেই হয়ে যাবে। আর যারা আরেকটু ব্যাপকভাবে প্রস্তুতি নিতে চান তাদের জন্য আমি লাইভ ক্লাসের লিঙ্ক দিয়ে দিব, লাইভ ক্লাসে শিডিউল করে লিঙ্ক দিয়ে দিব এগুলো। ঠিক আছে, আমাদের এই কোর্সটাতে আমাদের ম্যাথ ক্লাস হওয়ার কথা ছিল 25 থেকে 30টা। তো ইতিমধ্যে আমার জানা মতে 35 থেকে 40টার মতো ক্লাস হয়ে যাচ্ছে, 35 থেকে 40টা ক্লাস হয়ে যাচ্ছে। তো আমি আশা করি যে এগুলো দিয়ে দিলে, এগুলো লাইভ ক্লাস হচ্ছে দিয়ে দিলে আপনাদের 50টার মতো লাইভ ক্লাস হয়ে যাবে, মানে ক্লাস হয়ে যাবে, সমস্যা নেই। তো কোর্সের মানে অর্ধেক এরকম করে ওইরকম করে আমি কোনো ক্লাসই ইয়ে করতে চাই না, যাতে আপনাদের এই একটা কোর্সের মাধ্যমে গণিতের সবগুলা টপিকের উপরে আপনাদের ধারণা চলে আসে, আপনারা যাতে ভালো করতে পারেন, গণিতকে ভয় না লাগে, এটা ব্যবস্থা করা আমার দায়িত্ব। তো ঠিক আছে, আমরা শুরু করে দেই আমাদের আজকের উৎপাদকে বিশ্লেষণ। তো উৎপাদকে বিশ্লেষণ, সবাই যদি রেডি হয়ে থাকেন রেডি কথাটা বলে দেন। সবাই রেডি হয়ে থাকলে রেডি কথাটা বলে দেন, আমরা শুরু করি। তো উৎপাদকে বিশ্লেষণ মানে আমাদেরকে মনে রাখতে হবে, উৎপাদকে বিশ্লেষণ কথার অর্থ হলো কয়েকটা জিনিসকে গুণ আকারে প্রকাশ করা। যেমন আমার কাছে যদি থাকে এক্স স্কোয়ার প্লাস টুয়াইস এক্স, তো এটা তো যোগ আকারে আছে, সেই দুইটা রাশিকে গুণ আকারে প্রকাশ করা। যেমন একটা এক্স কমন নিলে, এক্স কমন নেওয়া মানে ভাগ করা, এক্স স্কোয়ার থেকে এক্স কমন নিলে এক্স থাকে আর বাকি, আর টুয়াইস এক্স থেকে এক্স কমন নিলে থাকে 2। তার মানে এইটার উৎপাদকে বিশ্লেষণ করলে হবে এক্স ইন্টু এক্স প্লাস 2, দুইটা জিনিসের গুণ আকারে প্রকাশ করা। ঠিক আছে, দুইটা জিনিস গুণ আকারে প্রকাশ করা, এটাকেই আমরা বলবো কমন নিয়ে আমরা গুণ আকারে প্রকাশ করতে পারি। ঠিক আছে, তো এটার জন্য কিছু সূত্র আমরা মনে রাখবো। যেমন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই সূত্রটা বলে হচ্ছে এ প্লাস বি
ইন্টু এ মাইনাস বি। এটা হচ্ছে স্কোয়ারের ক্ষেত্রে উৎপাদক বিশ্লেষণের সূত্র। আর কিউবের ক্ষেত্রে উৎপাদক বিশ্লেষণের সূত্র কালকেও লিখে দিছি, আবার লিখে দিচ্ছি, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এবং এ কিউব মাইনাস বি কিউব সমান এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এই দুটা হচ্ছে উৎপাদক বিশ্লেষণের সূত্র। এই সূত্রগুলো আপনাদেরকে পারতে হবে। এই সূত্রগুলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ কিউব প্লাস বি কিউব সমান এ প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এ কিউব মাইনাস বি কিউব সমান এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এই সূত্রগুলো আমাদের সবাইকে পারতে হবে, বুঝছেন? সবাইকেই পারতে হবে, সবাই যাতে আমরা পারি এই সূত্রগুলো। তো প্রথম কথা যে আপনার কমন নাও হতে লাগতে পারে, আপনি দেখেন এ এক্স স্কোয়ার প্লাস এ বি মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস বি। তো আমরা যদি এক্স দিয়ে গুণ করে দেই তাহলে হয় এ বি এক্স মাইনাস এক্স আর মাইনাস হচ্ছে বি। আমরা এখন এই রাশিটা এবং এই রাশিটা থেকে এ এক্স যদি কমন নেই তাহলে এ এক্স কমন নিলে এখানে থাকবে এক্স, এ এক্স কমন নিলে এখানে থাকবে বি। আবার এখান থেকে যদি আমি একটা মাইনাস ওয়ান কমন নেই তাহলে থাকবে এক্স প্লাস বি। আবার এই দুইটা এক্স প্লাস বি থেকে আমরা যদি একটা এক্স প্লাস বি কমন নেই তাহলে থাকবে এ এক্স মাইনাস হচ্ছে ওয়ান। এটাই হচ্ছে আমাদের উত্তর, এটাই হচ্ছে আমাদের উত্তর। তো এইরকম উৎপাদকের বিশ্লেষণ আমাদেরকে পারতে হবে, এক্স প্লাস বি ইন্টু এক্স মাইনাস ওয়ান। দেখেন কিরকম করে করলাম আরেকবার বলি। প্রথমে এটা গুণ করে দিলাম, এক্স এর সাথে এ বি গুণ করলে এ বি এক্স, এক্স এর সাথে ওয়ান গুণ করলে এক্স। এর পরের লাইনে এই দুইটা থেকে এক্স কমন নিলাম, এ এক্স কমন নিলে এখানে থাকবে এক্স, এখান থেকে এক্স কমন নিলে এখানে থাকবে বি। তাহলে এক্স কমন নিলে এক্স প্লাস বি, মাইনাস ওয়ান কমন নিলে এক্স প্লাস বি ইন্টু এক্স মাইনাস ওয়ান। এটাই ঠিক আছে, ক্লিয়ার? বুঝেছি? আচ্ছা, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। সূত্র এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, এটাই আমাদের সূত্র, এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। আচ্ছা, এক্স কিউব মাইনাস এক্স, এটা কিভাবে হবে? এক্স কিউব মাইনাস এক্স সমান এক্স যদি আমরা কমন নেই তাহলে থাকে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমরা সূত্রে ফেলবো, তাহলে এ প্লাস বি এ এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান। তাহলে এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান, এই যে এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান ইন্টু হচ্ছে এক্স মাইনাস ওয়ান। পারবো সবাই? ক্লিয়ার? বলেন, বুঝছেন? এখানে আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস টোয়াইস এক্স প্লাস ওয়ান। তো এখান থেকে আমরা যদি করি যে এক্স স্কোয়ার, এই যে এক্স স্কোয়ার প্লাস টোয়াইস এক্স প্লাস ওয়ানকে যদি এক পাশে আনি, এক্স স্কোয়ার প্লাস টোয়াইস এক্স প্লাস ওয়ান মাইনাস হচ্ছে ওয়াই স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস টু ইন্টু এ ইন্টু বি মানে ওয়ান প্লাস বি স্কোয়ার মাইনাস হচ্ছে ওয়াই স্কোয়ার। তাহলে এক্স প্লাস ওয়ান দিয়ে হোল স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, মানে অ্যাকচুয়ালি এক্স প্লাস ওয়াই প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়ান। তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস ওয়ান এটা নাই অপশনে, এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়ান অপশনের মধ্যে আছে। মানে যে কোনো একটা উৎপাদক বের করতে বলছে, মানে দুইটা উৎপাদক বলে নেই এখানে, দুইটার মধ্যে একটা উৎপাদক। এক্স প্লাস ওয়াই প্লাস ওয়ান তো ঠিক আছে। দেখেন এখানে কি করলাম আমরা, এই জিনিসটা প্লাস টোয়াইস এক্স প্লাস ওয়ান, তাহলে এইটাকে আমরা এ স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি স্কোয়ারের সূত্রে ফেলছি। এটা গতদিনকার সূত্র, যে এক্স স্কোয়ার প্লাস টু ইন্টু এক্স মানে টু ইন্টু এ প্লাস বি এ ইন্টু বি প্লাস হচ্ছে বি স্কোয়ার, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এক্স প্লাস ওয়াই প্লাস ওয়ান এক্স প্লাস ওয়ান মাইনাস ওয়াই। ঠিক আছে, বুঝেছি? ক্লিয়ার? ক্লিয়ার ক্লিয়ার। তো নর্মালি সূত্রের অঙ্কগুলো এরকম হয়, নর্মালি সূত্র প্রয়োগ করে এইভাবে করে অঙ্ক করতে হয়।
হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালাম। হ্যাঁ বলো। একদিনে কেন? তুমি আসো নাই এখনো? কালকে আসবা? আচ্ছা আসো আসো। ঠিক। আসো আসো আসো। ঠিক আছে। ওকে, ঠিক আছে। ওকে, তো ঠিক আছে, এইভাবে করে আমরা অঙ্কগুলা করব। এক্স কে এ, পরের অংশটাকে বি ধরা যায় না? কোনটা? এক্স কে এ, পরের অংশটাকে বি কিভাবে ধরবো? মানে এটা তো আর সূত্রে পড়বে না। ওয়াই স্কোয়ার আর টোয়াইস এক্স দিয়ে কি সূত্র পড়ে? ওয়াই স্কোয়ার আর টোয়াইস এক্স দিয়ে তো সূত্র পড়বে না। আমাকে যেটা সূত্রে পড়বে, এই যে এইটুক সূত্রে পড়বে, এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার, ওয়াই এর সাথে তো টোয়াইস এক্স দিয়ে সূত্রে পড়বে না। ঠিক আছে, বুঝেছি। একই টাইপের অঙ্ক এখানে বাকিগুলাও। এই অঙ্কটা আমি একটু বলে রাখি, এটা অনেক সময় পরীক্ষায় আসে। ওয়াই টু দি পাওয়ার ফোর, এটা মুখস্থ করেন। ওয়াই টু দি পাওয়ার ফোর প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান এর উৎপাদক হচ্ছে, সরি, এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়ান এর সূত্র হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান। এটা হচ্ছে সূত্র, এটা মুখস্থ করবেন। কিন্তু সূত্রটা কিভাবে করে আসলো, মানে এটা একেবারে মুখস্থ করবেন। এই উৎপাদক বিশ্লেষণ এটা মুখস্থ করবেন, কিন্তু কিভাবে আসলো যদি রিটেন পরীক্ষায় আসে, তাহলে এ স্কোয়ার মানে এক্স স্কোয়ার দিয়ে স্কোয়ার দিব প্লাস টু, এ মানে এক্স স্কোয়ার, বি মানে ওয়ান প্লাস বি স্কোয়ার। কিন্তু এখানে তো টু এক্স স্কোয়ার নাই, শুধু এক্স স্কোয়ার আছে, তাহলে একটা এক্স স্কোয়ার বাদ যাবে। তাহলে আসবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান দিয়ে হোল স্কোয়ার মাইনাস হচ্ছে এক্স স্কোয়ার। তাহলে হচ্ছে এ স্কোয়ার, এ এটা এ আর এক্সটা হচ্ছে বি, তাহলে এ প্লাস বি ইন্টু হবে এ মাইনাস হচ্ছে বি। এটাকে সাজায় লিখলেই এটা হয় এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান। তো এটা মুখস্থ করতে পারেন, মুখস্থ করেও এটা করা যাইতে পারে। ঠিক আছে, বুঝেছেন। কিউবের ফর্মুলাগুলো আমি বলি। এ কিউব প্লাস বি কিউব, এটার ফর্মুলা কি লিখেছিলাম? উৎপাদক বিশ্লেষণের ফর্মুলা কি লিখেছি? এ কিউব প্লাস বি কিউব, কারণ 8 মানে হচ্ছে 2 এর উপরে কিউব, তাহলে এ কিউব প্লাস বি কিউব সমান এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি, এ মানে 2, বি মানে এ, প্লাস হচ্ছে বি স্কোয়ার, বি স্কোয়ার মানে 4, তাহলে এ প্লাস 2 ইন্টু এ স্কোয়ার মাইনাস টোয়াইস এ প্লাস 4। এটা তো আমাদের ঘনের সূত্রগুলা। নিবন্ধনে সাবজেক্টিভ 100 মার্কের জন্য আমরা কি করব? সাবজেক্টিভ 100 মার্ক তো যে যেই সাবজেক্টে পড়ে সেইটার উপরে, যে যেটা সাবজেক্টে পড়ে সেটার উপরে ক্লাস থাকে, তাই না? সেটার উপর পরীক্ষা হয়। আপনি যদি গণিত নিয়ে পড়ালেখা করেন তাহলে গণিতের প্রশ্ন আসবে নিবন্ধনে। এ কিউব প্লাস 1/27, 1/27 মানে হচ্ছে 3 এর উপর কিউব, তাহলে এ কিউব প্লাস 1/3 এর উপরে কিউব। তাহলে এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি? এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। কিন্তু এ প্লাস 1/3 এটাই একটাই অপশনে আছে, তাহলে এ প্লাস 1/3 অপশনে হবে, বাকিটা চিন্তা না করলেও চলবে। এ কিউব প্লাস বি কিউব সমান এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তো বাকিটা তো প্রয়োজন নাই, কারণ এ প্লাস 3 1/3 এটাই অপশনে আছে। ঠিক আছে, এটা একটা ইন্টারেস্টিং অঙ্ক, এটা একটা ইন্টারেস্টিং অঙ্ক। এখানে বলছে পি টু দি পাওয়ার 6 মাইনাস কিউ টু দি পাওয়ার 6। তো আমি যদি প্রথমে স্কোয়ারে ফেলি, যে স্কোয়ার, এই যে কিউবের উপর স্কোয়ার করলে 3 দ্বিগুণে 6 হবে, পাওয়ারে পাওয়ারে যেহেতু গুণ হয়, কিউবের উপর স্কোয়ার করলে পাওয়ারে পাওয়ারে গুণ হয় 6 হবে। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি? সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু হচ্ছে এ মাইনাস বি। এখন পি কিউব প্লাস কি কিউব সূত্র কি? পি প্লাস কিউ ইন্টু পি স্কোয়ার মাইনাস পি কিউব প্লাস কিউ স্কোয়ার। আবার পি কিউব মাইনাস কিউ কিউবের সূত্র কি? পি মাইনাস কিউ ইন্টু পি স্কোয়ার প্লাস পি কিউব প্লাস হচ্ছে কিউ স্কোয়ার। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তার মানে পি প্লাস কিউ ইন্টু পি মাইনাস কিউ, পি স্কোয়ার প্লাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার, পি স্কোয়ার মাইনাস পি কিউ মাইনাস কিউ স্কোয়ার। এটা হচ্ছে অ্যান্সার। এটাও রিটেনের জন্য ইম্পর্টেন্ট, এটাও রিটেন, রিটেন টাইপ পরীক্ষাগুলোর জন্য ইম্পর্টেন্ট। তো এইগুলো
এগুলো উৎপাদকের বিশ্লেষণ যে আমি করালাম, এগুলোর মধ্যে ভেরি 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 ইম্পর্টেন্ট ম্যাথ কোনটা? এই যে এখন যেটা করবো সেটা মিডিল টার্ম ফ্যাক্টরাইজেশন। এটাই মূলত পরীক্ষায় আপনার আসবে। এটা ভালো করে পারলে আপনি মনে করেন উৎপাদক পারলেন, এটা আসবে পরীক্ষায়, মিডিল টার্ম ফ্যাক্টরাইজেশন। ঠিক আছে, এটা ভালো করে করতে হবে, মিডিল টার্ম ফ্যাক্টরাইজেশন ভালো করে করতে হবে। মিডিল টার্ম ফ্যাক্টরাইজেশন করার সিস্টেম হলো যে আমার কাছে এক্স স্কোয়ার প্লাস মনে করেন আছে 6x + 8। আমাদেরকে এমন একটা জিনিস, এমন দুইটা সংখ্যা দিয়ে গুণ করতে মানে গুণ করে 8 মিলাইতে হবে যাদের যোগফল আবার 6। যেমন 4 আর 2 গুণ করলে 8 হয়, যোগ করলে 6 হয়। তো এই দুইটা জিনিস মিলাতে হবে। এই দুইটা জিনিস মিলানোর পরে আমাদের অ্যান্সার হয়ে যাবে x+4 ইন্টু হচ্ছে x+2। তাহলে আমাদের ফার্স্ট কাজ হচ্ছে মিলানো। ফার্স্ট কাজ হচ্ছে মিলানো। কেমন মিলানো? যে এমন দুইটা সংখ্যায় এই 15কে পরিণত করতে হবে যাদের গুণফল 15 কিন্তু যোগফল 8। সেটা হচ্ছে 5 আর 3। তাহলে 5 আর 3 গুণ করলে 15 হয়, যোগ করলে 8 হয়। তাহলে এই ক্ষেত্রে আপনার অ্যান্সার হবে m+5 ইন্টু m+3। দেখেন m+5 ইন্টু m+3, দুইটাই প্লাস থাকলে প্লাস হবে অ্যান্সার, দুইটাই প্লাস থাকলে প্লাস হবে অ্যান্সার। তাহলে মাথায় রাখবো, দুইটাই যদি প্লাস থাকে, এখানেও প্লাস এখানেও প্লাস, তাহলে দুইটাই প্লাস হবে অ্যান্সার। বুঝেছেন? ক্লিয়ার? তো আমি একটা জিনিস বলে রাখি যে দুইটাই প্লাস থাকলে যেমন প্লাস হবে অ্যান্সার, যদি এই সামনে যদি মাইনাস থাকে, দেখেন এর সামনে যদি মাইনাস থাকে এবং এর সামনে যদি প্লাস থাকে, এর সামনে শুধু এর সামনে মাইনাস, এটার সামনে প্লাসই আছে, সেই ক্ষেত্রে দুইটারই আগে মাইনাস বসবে। যেমন আপনাকে আমি যদি বলতাম যে m² - 8m + 15, এটার উৎপাদক বিশ্লেষণ কত? তাহলে আপনার অ্যান্সার হইতো m-5 ইন্টু m-3, এটা হইতো অ্যান্সার। আবার আমি ভালো করে বুঝাই দিই, ভালো করে মনোযোগ দিয়ে দেখেন। তাহলে আমরা এই জিনিসটা এভাবে করে চিন্তা করি। যদি আপনার কাছে থাকে x² প্লাস মনে করেন আছে 10x + 21 আর x² - 10x + 21, তাহলে আমরা এই দুইটার উৎপাদকের বিশ্লেষণ আমরা করব। কিভাবে করব? প্রথমে কথা হচ্ছে এই 21কে আমরা মিলাবো। 21কে মিলাবো কিভাবে? 21কে মিলাবো গুণ করে। কোন দুইটা সংখ্যা গুণ করলে 21 হয় আর যোগ করলে 7 হয়? তাহলে যোগ করলে 10 হয়। 7 আর 3 গুণ করলে 21, যোগ করলে 10। 7 আর 3 গুণ করলে 21 আর যোগ করলে 10। যেহেতু -10 আসছে, দুইটারই আগে মাইনাস হবে অ্যাকচুয়ালি। -7 আর -10 -3 গুণ করলে মাইনাসে মাইনাসে +21 হয়। -7 আর -3 আপনার যোগ করলে -10 হয়। তো যদি এইটার আগে মাইনাস থাকে তাহলে দুইটারই আগে মাইনাস বসবে, কাহিনী শেষ। তাহলে এইটার অ্যান্সার হবে x+7 ইন্টু হচ্ছে x+3। আপনি যদি বলেন এটার বেসিক কি, এটা বেসিক ভাবে করলে কি হইতো? এটার বেসিক ভাবে করলে আরো দুইটা লাইন মাঝখানে ঢুকতো। সেটা কি? আগে এটা বেরি করতে হইতো, তারপরে লিখতাম আমরা x² + 7x + 3x +21। তখন বলতাম যে এখান থেকে x কমন গেল, x+7 ইন্টু +3 কমন গেল, x+7। তারপরে বলতাম x+7 কমন নিলে x+3, এভাবে বলতাম। তো এতগুলা লেখার প্রয়োজন নেই, এতগুলা লেখার আমার প্রয়োজন নেই, আমি ডিরেক্টলি লিখে দিতে পারবো। এই জায়গায় মাইনাস থাকলে দুটারই অ্যান্সার মাইনাস আসবে, x-7 ইন্টু x-3। এখন আমরা বিবেচনা করব, আমরা এখানে বিবেচনা করলাম এই যে সহগটার আগে যদি প্লাস থাকে, তাহলে কি করতে হবে? সহগটার আগে প্লাস থাকলে গুণ করে এটা মিলাইতে হবে, যোগ করে এটা মিলাইতে হবে। আর যদি এখানেও প্লাস থাকে তাহলে প্লাস মানগুলো অ্যান্সার, আর এখানে মাইনাস থাকলে দুইটাই মাইনাস অ্যান্সার, এটা মনে রাখতে হবে। তাহলে টাইপ 1 টাইপ 2, এটাকে আমরা বললাম যে বাম পাশেরটা টাইপ 1, আর ডান পাশেরটা হচ্ছে টাইপ 2। টাইপ 1 আর টাইপ 2 শেষ। আর দুটো টাইপ আছে, টাইপ 3 এবং টাইপ 4। সেটা কি? আমার যদি এমন থাকে যে x² প্লাস মনে করেন 3x মাইনাস মনে করেন 70, এটা দেয়া আছে, তখন আমরা কি চিন্তা করব? যদি এখানে মাইনাস দেওয়া থাকে তাহলে গুণ করে আমাকে 70 মিলাইতে হবে, গুণ করে 70, কিন্তু বিয়োগ করে 3 মিলাইতে হবে। এখানে মাইনাস থাকা মানে বিয়োগ করে মিলাইতে হবে, বিয়োগ করে 3। তাহলে 10 আর 7 গুণ করলে 70, 10 থেকে 7 বিয়োগ করলে 3।
কিন্তু এখানে যদি প্লাস থাকে তাহলে বড়টার আগে প্লাস দিব আর ছোটটার আগে মাইনাস দিব, এর সামনে যদি প্লাস থাকে। এরকম টাইপের আরো কি হতে পারে, এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 70। এখানে যদি মাইনাস থাকে তাহলে বিয়োগ করে আমাকে 3 মিলাইতে হবে, গুণ করে 70। তাহলে 10 আর 7 70, আর 10 থেকে 7 বিয়োগ করলে 3। যদি এই জায়গায় মাইনাস থাকে তাহলে বড়টার আগে মাইনাস, ছোটটার আগে প্লাস। শেষ, কাহিনী শেষ। তাহলে সূত্র কি হবে, এটার অ্যান্সার হবে x + 10 ইন্টু হবে x - 7, আর এটার অ্যান্সার হবে x - 10 ইন্টু x + 7। দেখেন বুঝছেন কিনা, সবাই কি বুঝেছেন? এটা কি বুঝেছি? ছোয়া ইসলাম, আচ্ছা পরের দিকে করে দিচ্ছি ওটা। তাহলে দেখেন এখানে যদি প্লাস থাকে, এই জায়গাটাতে যদি মাইনাস থাকে, এখানে প্লাস থাকলে যোগ করে মিলাইতে হবে এবং দুইটারই আগে মাইনাস বসবে। তাহলে বুঝতে হবে যে গুণ করে 2, গুণ করে 2 আর যোগ করে 3, তাহলে 2 আর 1 গুণ করলে 2 হয়, যোগ করলে 3 হয়, তাহলে 2 এবং 1 হবে, তাই না? কিন্তু এখানে মাইনাস থাকলে দুইটারই আগে মাইনাস, তার মানে x - 2 x - 1। x - 2 অপশনে নাই, x - 1 অপশনে আছে। x - 2 অপশনে নাই, x - 1 অপশনে আছে। বুঝেছেন? ক্লিয়ার? বলেন বলেন, বুঝেছেন? সবাই কি বুঝতে পেরেছেন? বলেন। এখানে প্লাস, এখানে মাইনাস, তার মানে প্লাস মানে গুণ করে 6 আর যোগ করে 7। তাহলে গুণ করলে 6 আর 1 গুণ করলে 6, 6 আর 1 যোগ করলে 7। এখানে যদি মাইনাস থাকে তার মানে এরও আগে মাইনাস, এরও আগে মাইনাস বসবে। তার মানে আপনার অ্যান্সার হবে x - 6 ইন্টু x - 1। এই যে এটা x - 6 ইন্টু x - 1, এটাই অ্যান্সার হবে। সবাই কি বুঝেছেন? ক্লিয়ার কিনা? ইয়েস অর নো? সবাই কি ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার? বুঝেছি? একটু জানান। কিন্তু এই জায়গায় মাইনাস থাকলে জানি কি করতে হবে, এই জায়গায় মাইনাস থাকলে বিয়োগ করে 5 মিলাইতে হবে। বিয়োগ করে মানে গুণ করে 6 বিয়োগ করে 5, তাহলে 6 আর 1 গুণ করলে 6 হয়, 6 থেকে 1 বিয়োগ করলে 5 হয়। এখন এখানে প্লাস থাকলে বড়টার আগে প্লাস, ছোটটার আগে মাইনাস। তার মানে আমাদের উত্তর হচ্ছে x + 6 ইন্টু হচ্ছে x - 1। x + 6 x - 1, x + 6 - 1। ক্লিয়ার? বুঝলাম? এমন দুইটা সংখ্যা লাগবে যাদের এখানে যেহেতু মাইনাস, গুণ করলে 143 হয় আর বিয়োগ করলে 1 হয়। সেটা হচ্ছে 13 আর 11। 13 আর 11 গুণ করলে হচ্ছে 143, 13 আর 11 বিয়োগ করলে 1। যেহেতু এখানে মাইনাস আছে তাই বিয়োগ করলে এই দুইটা মিলাইতে হবে, বিয়োগ করলে 2। এখন এটার আগে যেহেতু প্লাস আছে তাহলে বড়টার আগে প্লাস, ছোটটার আগে মাইনাস, তার মানে অ্যান্সার হবে x + 13 ইন্টু হবে x - 11। যদি এইখানে মাইনাস থাকে তাহলে জানি কি করতে হবে, গুণ করে 2 বিয়োগ করে 1। তাহলে 2 আর 1 গুণ করলে 2 হয়, 2 থেকে 1 বিয়োগ করলে 1 হয়। x মানে তো 1x। এখন এইটার আগে মাইনাস থাকা মানে বড়টার আগে মাইনাস, ছোটটার আগে প্লাস। তার মানে আমাদের অ্যান্সার হবে x - 2 ইন্টু x + 1। x - 2 অপশনে আছে নাই, x + 1 অপশনে আছে। ক্লিয়ার? বুঝছি? আচ্ছা, এখানে বিয়োগ আছে, তার মানে গুণ করলে 10 বিয়োগ করলে 3, গুণ করলে 10, 5 আর 2 গুণ করলে 10, 5 থেকে 2 বিয়োগ করলে 3। যেহেতু এখানে মাইনাস আছে তার মানে বড়টার আগে মাইনাস, ছোটটার আগে প্লাস, তার মানে x - 5
ইন্টু হচ্ছে এক্স প্লাস টু, এক্স মাইনাস ফাইভ এক্স প্লাস টু। ঠিক আছে, বুঝেছি। এখন কথা হলো আমাদের অনেক সময় যৌগিক যৌগিক মধ্যপদ মানে মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন থাকে। যৌগিক মানে কি, মনে করেন এই জায়গায় কোনো একটা টার্ম আছে, এই জায়গায় কোনো একটা টার্ম আছে, এই জায়গায় টার্ম থাকলে আপনি বেসিক নিয়মে করবেন 2x স্কোয়ার প্লাস এক্স মাইনাস 15। বেসিক নিয়ম কি? বেসিক নিয়ম হলো এইখানে যেই সংখ্যাটা আছে এই সংখ্যাটাকে এই সংখ্যা দিয়ে গুণ করতে হবে, সবচেয়ে সামনের সংখ্যা আর পরের সংখ্যা গুণ করতে হবে। তার মানে 30 যে হবে এই গুণ করে 30 মিলাইতে হবে। এখানে যেহেতু মাইনাস আছে বিয়োগ করে আপনাকে 1 মিলাইতে হবে। তাহলে 6 আর 5 গুণ করলে কত? 30, আর বিয়োগ করলে 1 আসে। এখানে যেহেতু প্লাস আছে বড়টার আগে প্লাস ছোটটার আগে মাইনাস। এবার আপনি বেসিক নিয়মে করা শুরু করেন। তার মানে আপনি প্লাস 6 আর মাইনাস 5 এটা দরকার আপনার, অর্থাৎ প্লাস 6x মাইনাস 5x মাইনাস দিবেন 15। এইবার 2x যদি আমরা কমন নেই তাহলে পাবো x প্লাস 3 মাইনাস 5 কমন নিলেও x প্লাস 3। তাহলে আমাদের আলটিমেটলি দাঁড়ালো x প্লাস 3 ইন্টু টুয়াইস এক্স মাইনাস হচ্ছে 5। অন্য কোনো নিয়ম শেখার দরকার নেই, ডিরেক্টলি পারা যাবে। কিন্তু বুঝতে হবে যৌগিক মধ্য মানে যৌগিক যদি আমাদের মিডল টার্ম করতে বলে তাহলে বেসিক নিয়মে করাটাই সুবিধাজনক। x প্লাস 3 ইন্টু টুয়াইস এক্স মাইনাস 5, এটা ক নাম্বারটা। শুধুমাত্র আমাদের মাথায় রাখতে হবে এখানে যদি কিছু না থাকতো তাহলে তো জাস্ট এটা দিয়ে মিলাইতাম। এখন 5 6 30 মিলাতে হবে, গুণ করে 30, এখানে মাইনাস আছে জন্য বিয়োগ করে 1, নিশ্চয়ই এটা গুণ করে 30 বিয়োগ করে 1। এখানে দেখেন গুণ করে আমাদেরকে কত মিলাইতে হবে? 160, গুণ করে 160। এখানে যেহেতু মাইনাস আছে তাহলে বিয়োগ করে 6 মিলাইতে হবে, বিয়োগ করে 6। তাহলে 160 কি কি হইতে পারে? আমরা যদি বলি 20 আর 14 অনেক বেশি হয়ে যায়। 160 তো 12, 12 আর 6, 12 আর 18, 10 আর 16, হ্যাঁ 10 আর 16, 10 আর 16 হয় না? 10 আর 16, 16 আর 10 গুণ করলে 160 বিয়োগ করলে 6। কিন্তু এখানে যেহেতু প্লাস আছে তার মানে বড়টার আগে প্লাস ছোটটার আগে মাইনাস। তার মানে আমাদের লাগবে 2x স্কোয়ার প্লাস 6a মাইনাস হচ্ছে 80। তার মানে 2a স্কোয়ার প্লাস 16a মাইনাস 10a মাইনাস হচ্ছে 80। এখন টুয়াইসে যদি আমরা কমন নেই তাহলে পাবো a প্লাস হচ্ছে 8 মাইনাস 10 যদি কমন নেই আমরা পাবো হচ্ছে a প্লাস হচ্ছে 8, অর্থাৎ a প্লাস 8 ইন্টু টুয়াইসে মাইনাস হচ্ছে 10। টুয়াইসে মাইনাস 10 থেকে আবার 2 কমন যায়, 2 কমন নিলে আসবে a প্লাস 8, এখানে থাকবে a মাইনাস হচ্ছে 5। 2 ইন্টু a প্লাস 8 ইন্টু a মাইনাস 5, a প্লাস 8 a প্লাস 8 ইন্টু a মাইনাস 5। ঠিক আছে, বুঝেছি? ক্লিয়ার? ওকে, এটা হলো মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন। এটা পরীক্ষায় আসে কারণ বিসিএস একবার আসে। তাহলে কত? 15 দ্বিগুণে 30 মিলাতে হবে। এখানে যেহেতু মাইনাস আছে গুণ করে 30 আর বিয়োগ করে 1, তাহলে 6 আর 5 গুণ করলে 30 বিয়োগ করলে 1 হয়। কিন্তু সামনে যেহেতু মাইনাস আছে বড়টার আগে মাইনাস ছোটটার আগে প্লাস, অর্থাৎ 2x স্কোয়ার মাইনাস x মাইনাস 15 কে আমরা লিখতে পারি 2x স্কোয়ার মাইনাস 6x প্লাস 5x মাইনাস 15। তাহলে টুয়াইস এক্স কমন নিলে x মাইনাস 3 প্লাস 5 কমন নিলে x মাইনাস 3, তার মানে x মাইনাস 3 ইন্টু টুয়াইস এক্স প্লাস হচ্ছে 5, x মাইনাস 3 ইন্টু টুয়াইস এক্স প্লাস 5। ঠিক আছে, বুঝেছি? জিনিসটা এরকম। তো আরেকটা আছে ভাগশেষ উপপাদ্য। তো যখন মিডল টার্ম করা সম্ভব হয় না, অন্য কোনো সিস্টেম কাজ করে না, তখন আমরা একটা সিস্টেমে অঙ্ক করি। সেটা হচ্ছে যে আমাদের উৎপাদকগুলাকে গেস করি। আমরা উৎপাদকগুলাকে গেস করি। কিভাবে গেস করি? একজন একটা কোশ্চেন দিয়েছিল, ওখানে একজন একটা কোশ্চেন দিয়েছিল যে এক্স স্কোয়ার এক্স কিউব
প্লাস 3x স্কোয়ার প্লাস এক্স সামহাউ প্লাস 1, এরকম নাকি? কোশ্চেনটা এরকম ছিল, এরকম একটা কোশ্চেন ছিল, এরকম একটা কোশ্চেন ছিল। তো এই ধরনের কোশ্চেন গুলাকে আমরা কিভাবে করে সলভ করি? তো আমাদের এই ধরনের কোশ্চেন গুলো সলভ করার সিস্টেম কি? আমাদের তো এখানে মিডিল টার্ম যাওয়ার কোনো অপশন নাই, কারণ এখানে তো 4টা টার্ম, মিডিল টার্মে 3টা করে থাকে। মিডিল টার্মে কয়টা করে থাকে? 3টা করে। এই যে 3টা করে রাশি থাকে, এই যে 3টা করে রাশি, সবগুলোতে 3টা করে রাশি। মিডিল টার্মে মিডিল টার্মটা ভাঙতে হয়, 4টা রাশি আছে, ঠিক আছে। ও মাইনাস ছিল, আচ্ছা এখানে মাইনাস ছিল, মাইনাস 3x স্কোয়ার, ওকে, প্লাস এক্স প্লাস 1 এটা ছিল। তো এখন কথা হলো, নিয়মটা হচ্ছে যে এক্স এর মান বের করা শুরু করতে হয়, এক্স এর মান ধরা শুরু করতে হয়, যে এক্স এর কত মানের জন্য এই পুরো রাশিটা 0 হয় সেটা ধরতে হয়। ভাগশেষ উপপাদ্য সিস্টেম হচ্ছে এক্স এর কোন মানের জন্য পুরো রাশিটা 0 হয়। আপনি দেখেন এক্স এর মান যদি আপনি 1 ধরেন, এক্স ইকুয়াল যদি আমি 1 ধরি, 1 ধরলে 1 এর উপর কিউব মানে 1, মাইনাস 3 ইন্টু এক্স স্কোয়ার মানে মাইনাস 3, প্লাস 1 প্লাস 1, তার মানে কি 0 হয়, প্লাস 3 মাইনাস 3 মানে 0 হয়। এক্স ইকুয়াল 1 এর জন্য যদি 0 হয়, এক্স ইকুয়াল 1 এর জন্য যদি 0 হয়, হ্যাঁ এক্স ইকুয়াল 1 এর জন্য যদি 0 হয়, তাহলে আমাদেরকে মনে রাখতে হবে যে এক্স ইকুয়াল তো 1, তাহলে এক্স মাইনাস 1 ইকুয়াল 0, তার মানে এক্স মাইনাস 1 রাশিটার একটা উৎপাদক, এক্স মাইনাস 1 এই রাশিটার একটি উৎপাদক, রাশিটির একটি উৎপাদক। মানে যার জন্য 0 হবে তার তার উল্টা সাইনটা, মানে যার জন্য 0 হবে, এক্স ইকুয়াল যদি হয় তাহলে এইটাকে বাম পাশে নিয়ে আসে তো ইকুয়াল 0, এক্স মাইনাস 1 ইকুয়াল 0, তার মানে এক্স মাইনাস 1 রাশিটার একটা উৎপাদক হবে। 1 এর জন্য 0 হয়েছে, তাই এক্স মাইনাস 1 রাশিটার একটা উৎপাদক হবে, এটা রাশিটার একটা উৎপাদক। এরপরের সিস্টেমটা হলো আমরা এই 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 প্রপার্টিজ ইউজ করে সব এমসিকিউ সলভ করতে পারবো। আর রিটেনে সিস্টেমটা হলো এরকম, এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 থাকবে। আমরা এই পর্যন্ত এইটা রাফে দেখাই দিব, যে রাফে করব কোনটার জন্য আমাদের উৎপাদক 0 হয়, এটা রাফে করে ফেলবো, ডান পাশে করে ফেললাম। তারপরে আমরা বুঝলাম যে এক্স মাইনাস 1 রাশিটার উৎপাদক কেন, এক্স ইকুয়াল 1 এর জন্য পুরাটার মান 0 হয়েছে, যে 1 এর কিউব মাইনাস 1 ইন্টু স্কোয়ার মানে তো 1, তাহলে 1 মাইনাস 3 প্লাস 1 প্লাস 1 মানে 0 আসছে। তার মানে এক্স মাইনাস 1 রাশিটার যে উৎপাদক যদি কিউব থাকে, তার মানে এক্স মাইনাস 1 আমি 3টা দিব, 3টা এক্স মাইনাস 1 দিব, একটা ইকুয়াল লিখবো, হ্যাঁ একটা ইকুয়াল লিখবো, তারপর একটা ফাঁকা লিখবো। এখন কথা হচ্ছে একটা ইকুয়াল একটা ফাঁকা, এটা হচ্ছে রিটেন নিয়ম, এটা হচ্ছে রিটেন, যারা রিটেন দিতে চায় তাদের জন্য রিটেন নিয়ম। এটা 9-10 বইয়ে আছে, 9-10 চ্যাপ্টার 3.4, চ্যাপ্টারের নাম হচ্ছে 3.4 সাধারণ গণিতে। এক্স মাইনাস 1 আমরা এক্স কিউব মিলাইতে চাবো, তাহলে এক্স স্কোয়ারকে এক্স দ্বারা গুণ করলে এক্স কিউব মিলবে, তাহলে এক্স স্কোয়ার আর এক্স গুণ করলে এক্স কিউব, এক্স স্কোয়ার আর মাইনাস 1 গুণ করলে এক্স স্কোয়ার হয়। কিন্তু এখানে তো আছে 3x স্কোয়ার, তাহলে আরো 2টা এক্স স্কোয়ার লাগবে, তাহলে মাইনাস 2x স্কোয়ার নিচ থেকে আনতে হবে। কিভাবে আনবো? মাইনাস 2x দিলাম, তাহলে মাইনাস 2x আর x মিলে মাইনাস 2x স্কোয়ার, আর মাইনাস 2x আর প্লাস মাইনাস 1 মিলে প্লাস 2x, কিন্তু এখানে আছে প্লাস x, তাহলে দিতে হবে মাইনাস x কেমন পাবো? মাইনাস 1 নিব, মাইনাস 1 ইন্টু এক্স মানে মাইনাস এক্স, মাইনাসে প্লাস 1, শেষ, আমাদের কাজ শেষ। তাহলে x মাইনাস 1 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস টুয়াইস এক্স মাইনাস হচ্ছে 1, এইটা হচ্ছে আমাদের উৎপাদকের বিশ্লেষণ, এটা হচ্ছে আমাদের সিস্টেম অঙ্কটা করা। উৎপাদকে বিশ্লেষণ করার সিস্টেম হচ্ছে এটা, যে আমরা আগে বুঝে গেছি যে এক্স মাইনাস 1, কারণ 1 বসাইলে পুরোটা 0 হয়েছে, তাহলে এক্স ইকুয়াল 1, তাহলে এক্স মাইনাস 1 ইকুয়াল 0 মানে এক্স মাইনাস 1 রাশিটার উৎপাদক। একটা ফাঁকা রাখবো, একটাতে এক্স মাইনাস 1 3টা লিখে রাখবো। তারপরে এইটা মিলানোর জন্য এক্স স্কোয়ার দিয়ে গুণ দিলে এটা মিলবে, এক্স স্কোয়ার আর মাইনাস 1 মিলে মাইনাস এক্স স্কোয়ার, কিন্তু আমার তো এসেছে 3x স্কোয়ার, তাহলে মাইনাস 2x স্কোয়ার লাগবে, মাইনাস 2x আর x গুণ করলে মাইনাস 2x স্কোয়ার পাবো, মাইনাস 2x মাইনাস 1 গুণ করলে প্লাস x হবে, প্লাস 2x, এখানে তো শুধু x আছে, তাহলে একটা x বিয়োগ করা লাগবে, সেই x বিয়োগ করতে মাইনাস 1 দিছি, মাইনাস x আর মাইনাস আছে প্লাস 1, এটা হচ্ছে সিস্টেম। x প্লাস 1 3, 3বার কেন লিখবো? কারণ ওই যে মানে আমাকে তো এই এক্স মাইনাস ওয়ান তো রাশিটার একটা উৎপাদক, আমরা সব জায়গায় আমি মনে করলাম এক্স মাইনাস 1 উৎপাদকটা আছে, তাহলে প্রত্যেকটা জায়গা থেকে আমি এক্স মাইনাস 1 কমন নিতে পারবো, সেই জন্য 3বার লিখছি।
কারণ এই 3টা বার লিখেই আমি এইটা মিলাইতে চাচ্ছি। এটাই হচ্ছে ভাগশেষ উপপাদ্যের নিয়ম। ঠিক আছে, যেহেতু এক্স এর পাওয়ার কিউব আছে তাই 3বার লিখছি। তো এগুলোর এমসিকিউ করা খুব সহজ, এগুলোর এমসিকিউ যেগুলো আসবে সেগুলো খুবই সহজ। ঠিক আছে, কিরকম করে সহজ, মানে বুঝতে হবে যে এইটার একটা উৎপাদক হচ্ছে, এইটার উৎপাদক যদি x+2 হয় তাহলে x = -2 বসাইলে 0 হবে। এইটা যদি উৎপাদক হয় তাহলে x = -1 বসাইলে 0 হবে। এইটা যদি উৎপাদক হয় তাহলে x = 2 বসাইলে 0 হবে। এইটা যদি উৎপাদক হয় তাহলে x = +1 বসাইলে 0 হবে, কারণ x = 1 তাহলে x - 1 = 0, তার মানে x = 1 বসাইলে 0 হবে। আমি যদি 1 বসাই তাহলে এখানে যদি x এর মান 1 বসাই তাহলে 3 + 2 মানে 5, 5 - 25, এটা 0 হওয়ার কোনো চান্সই নেই, 1 বসাইলে 0 হবে না। আমি যদি -1 বসাই এখানে, 3 × -1 এর কিউব মানে -1, তাহলে মানে থাকলো -3, -1 এর স্কয়ার মানে তো +1 +2, -1 বসাইলে হবে -21, আর আর এখানে হবে -20, -21, x এর মান -1 যদি বসাই তাহলে হবে +21, মাইনাস হবে 20। হ্যাঁ, এটাও -23 আছে, এটাও -23 আসে। আমাদের x+1 রাশিটার উৎপাদক হবে, আমাদের অ্যান্সার হবে x+1 রাশিটার একটা উৎপাদক। কিভাবে বুঝছেন? x+1 রাশিটার কখন উৎপাদক হবে? যদি x = -1 বসাইলে 0 আসে। আমি একটু আগে বললাম x = -1 বসাইলে 0 আসলে x+1 রাশিটার একটা উৎপাদক। x = -1 দেখে আমরা চেক করতেছি, তাহলে -1 এর উপর কিউব +2 × -1 এর উপর স্কয়ার -21 × -1 -20, তাহলে -1 এর কিউব দিলে মাইনাসই থাকে, তাহলে -3, -1 এর স্কয়ার দিলে প্লাস থাকে, তাহলে +2, -7 আছে +21 -20, তাহলে এখানে আসতেছে -23 +23 মানে 0। যেহেতু 0 মিলছে, x = 1 বসাই -1 বসাই 0 মিলছে, তার মানে x+1 রাশিটার একটা উৎপাদক। বুঝেছি? প্রথম x এর ঘাত যেটা থাকবে সেটাই লিখতে হবে। হ্যাঁ, ততবার লিখতে হবে। প্রথম x এর ঘাত বলতে x এর সবচেয়ে বড় ঘাত যেটা থাকবে, এই যে এখানেও 3বার লিখবো। x এর বড় ঘাত যেহেতু 3, লিখিত নিয়ম হইলে 3বার লিখতে হইতো। ঠিক আছে, বুঝেছি। আচ্ছা, দেখেন, আপনি আগে দেখেন যে x - 1 রাশিটার উৎপাদক হইতে হইলে x = 1 বসায় 0 হবে। তো 1 বসাইলে হয় 1 - 6 + 11 - 6, 6 6 12, 12 12 মিলে গেছে, তার মানে x - 1 রাশিটার একটা উৎপাদক। কারা কারা বুঝছেন বলেন, কারা কারা বুঝছেন? এই যে দেখেন x = 1 বসাই 0 চলে আসছে, 1 বসাইলে এটা 1, এটা -6, এটা +11, এটা -6, -6 -6 এ -12, এটা হচ্ছে +12, 0 চলে আসছে, তারপরে এটাই উৎপাদক। সবাই কি বুঝেছেন? এটাকেই বলে ভাগশেষ উপপাদ্য, এটাকেই বলে ভাগশেষ উপপাদ্য। এটা রিটেন নিয়মে করতে গেলে সিস্টেমটা এরকম যে x³ -6x² + 11x -6, তাহলে আমরা একটা ফাঁকা রাখবো, একটা লিখবো। যেহেতু x³ আছে আমরা 3বার x - 1 লিখবো, 3বার x - 1 লিখে x³ মিলাইতে গেলে এখানে x² আর x মিলে x³ মাইনাস আসবে x², এখানে আছে -6x², তাহলে -5x দিব, -5x আর x মিলে -5x² + 5x, এখানে আছে 11x, তাহলে আমরা দিব +6, 6x দিলেই 11x হবে, আর এখানে আসতেছে -6 মিলে গেল, তাহলে আসলো x - 1 × x² - 5x + 6। যদিও এইটার এখন মিডল টার্ম যাবে, যদিও এইটার এখন মিডল টার্ম যাবে, মিডল টার্ম কি যাবে? x - 1 × হ্যাঁ, ও আমি তো একটু ভুল করছি, এটা কিন্তু ভুল হইছে। কেন? কোনটি উৎপাদক 9 চাইছে, কোনটি উৎপাদক 9 চাইছে, 1 বসাইলে 0 হইছে, তার মানে এই উৎপাদক। একটু ভুল হইছে ভাইয়া, একটু ভুল হইছে, কোনটি উৎপাদক 9 চেয়েছে। তাহলে x = 1 বসায় 0 হয় কিনা চেক করবে, x = 3 বসায় 0 হয় কিনা চেক করব, x = 2 বসায় 0 হয় কিনা চেক করবে, x = 4 বসায় 0 হয় কিনা চেক করব। x = 1 বসাইলে 0 হয় কিনা চেক করেন, তাহলে 1 - 6 + 11 -6 মানে 0 হয়, তার মানে এটা উৎপাদক ঠিক আছে। x = 2 বসায় 2 এর কিউব মানে 8, -6 × 2 এর উপর স্কয়ার মানে 4, +11 × 2 -6 কত আসে? 8 - 24 + 22
-6, তাহলে -30, এখানেও 30 -30 মানে 0 আসে, এটা উৎপাদক হবে, এটা উৎপাদক হবে। ঘনবস্তু আর কুয়ার ম্যাথ কালকে করাবো একটা, ওইটার ক্লাস কালকে দিব। x = 3 বসাইলে 3 কিউব মানে 27 মাইনাস 6 ইন্টু 3 এর উপরে স্কোয়ার মানে 9 প্লাস 11 ইন্টু 3 মাইনাস 6, 27 মাইনাস 54, 27 মাইনাস 54 প্লাস 33 মাইনাস 6, 27 আর 33 মিলে 60, এখানেও 60, 60 মাইনাস 60 মানে 0। তাহলে এই তিনটাই আসলে উৎপাদক, এই তিনটাই উৎপাদক, তার মানে উৎপাদক নাই x = 4, x = 4 বসাইলে তাহলে হবে না, 4 বসাইলে হবে না, ঠিক আছে। আসলে আমাদের কোনটা উৎপাদক নয়, তিনটা বসাইলেই 0 আসছে। আর নরমাল নিয়মে আমাদের যদি লিখিত নিয়মে করি, রিটেন নিয়মে করার সিস্টেম হলো যে কোনো একটা বের করে ফেলতে হয়, ছোট একটা বের করে ফেলতে হয়, যে x = 1 দিয়ে আগে চেক করতে হবে, যদি মিলে যায় x = 1 দিয়ে, তাহলে তার মানে x - 1 রাশিটার উৎপাদক। তারপরে এটা ওই যে এক লাইন ফাঁকা রেখে এটা 3 বার লিখতে হয়, 3 বার লিখে আমরা বাকিগুলো উৎপাদক বের করে ফেলবো। 3 বার লিখলাম, x² দিয়ে গুণ করলে x³ হয়, এটা এইভাবে করে লিখলাম, যেভাবে লেখা শেখাইলাম। এরপরে এটার আবার মিডল টার্ম করা যাবে, এখানে যেটা আছে এটার আবার মিডল টার্ম হয়, x² - 5x + 6, তাহলে গুণ করলে 6 হয়, 3 আর 2 গুণ করলে 6, 3 আর 2 যোগ করলে 5, কিন্তু এখানে মাইনাস মানে দুইটার আগে মাইনাস বসবে, অর্থাৎ x - 3 × x - 2। আসলে এই তিনটাই উৎপাদক আসলে, ঠিক আছে। সম্ভবত অঙ্কগুলা ইয়া করে দিব, ওই যে আজকেই আপনারা ইয়াটা পেয়ে যাবেন, একটা রেকর্ডেড ক্লাস পেয়ে যাবেন, ওইটা দেখে প্রিপারেশন নেন, আমি পরে করাই দিব ব্যাপকভাবে, যারা BCS পর্যন্ত যাতে কভার হয় সেটা সেই অনুসারে করাই দিব, তাহলেই হবে, ঠিক আছে, বুঝছেন। তো এই হলো আমাদের সম্ভাব্যতার অঙ্ক, উৎপাদকের বিশ্লেষণের অঙ্ক। উৎপাদকের অঙ্ক খুবই সহজ, আপনারা দুইটা জিনিস, মিডিল টার্ম এবং আপনারা মিডিল টার্মটা ভালো করে করবেন, মিডিল টার্মের অঙ্ক, প্লাস হচ্ছে এই যে লাস্টে যেটা ভাগশেষ, মানে জাস্ট শুদ্ধি পরীক্ষা করা, শুদ্ধি পরীক্ষা করলেই যেটা হয়ে যায় যে 0 আসে কিনা, এটা করলেই হয়ে যাবে। অপশন না থাকলে কিভাবে বুঝবো, অপশন না থাকলে কি দিয়ে চেক করা শুরু করতে হয়, যেমন আমার যদি এই অঙ্কটা অপশন নাই মনে করেন, কি দিয়ে চেক করা শুরু করতে হয়, নিয়মটা হচ্ছে এর উৎপাদকগুলোর ছোট উৎপাদকগুলো, এই যে 6 কে উৎপাদক করলে কি হবে, 1 2 3 আর 6, এর প্লাস মাইনাস মানে +1 +1 +2 +3 +6, -1 -2 -3 -6, এর উৎপাদকগুলো দিয়ে চেক করতে হয়, বুঝছেন। ইসলাম এর উৎপাদকগুলা দিয়ে চেক করতে হবে, এর উৎপাদকগুলা দিয়ে, তো যে কোনো একটা পেয়ে গেলেই তো হয়ে যাবে, তাই ছোট উৎপাদকগুলো আগে চেক করবেন, +1 তারপর -1 +2 তারপর -2 +3 তারপর -3, যে কোনো একটা দিয়ে হয়েই যাবে। নিয়মটা হচ্ছে এর উৎপাদকগুলো দিয়ে চেক করতে হবে, বুঝেন নাই? ইসলাম বুঝেছেন যে ওই যে লাস্টে যেই সংখ্যাটা থাকবে ওর উৎপাদকগুলো দিয়ে চেক করতে হয়, যে দেখেন এখানেও যে আমার যে মানগুলা বের হয়েছে, আমরা এখানে অঙ্কটা না করেও কিন্তু বুঝতে পারবো। আমি আপনাদের একটা ট্রিক্স দেই, এইরকম টাইপের যদি কোশ্চেন থাকে যে কোনটি উৎপাদক নয়, তো ট্রিক্স দেই একটু, ট্রিক্সটা খুব মজার। ধরেন এরকম টাইপের যদি কোশ্চেন থাকে, সবসময় মনে রাখবেন উৎপাদক হবে এই যে লাস্টে যে শকটা আছে, এই 6 এর উৎপাদক কি 6কে 1 দিয়ে ভাগ যায়, 2 দিয়ে ভাগ করা যায়, 3 দিয়ে ভাগ যায় আর 6 দিয়ে যায়, এর মধ্যে থেকেই আপনার অ্যান্সার গুলো আসবে, এর মধ্যে থেকেই অ্যান্সার আসে, হ্যাঁ, ওকে, আচ্ছা, মানে এর মধ্যে থেকে অ্যান্সার আসবে। এখন এটার প্লাসের জন্য আসতে পারে অথবা মাইনাসের জন্য আসতে পারে। এখন কথা হলো আপনার যে অপশনগুলো আছে, আপনি কিন্তু তাহলে এই কনসেপ্টটা জানলে আরো একটু সুবিধা আছে। আপনার যে অপশনগুলো আছে 1 আছে, হইতে পারে, হবে কিনা আমি জানি না, মানে +1ও তো হইতে পারতো, কোনটি 9 বলছে, এইটাও হইতে পারে, এইটাও হইতে পারে, কিন্তু 4 কিন্তু হইতেই পারে না, 4 কিন্তু অপশনের মধ্যেই নেই, মানে এটার মধ্যেই কিন্তু থাকবে না,
এটা কিন্তু দেখেই বোঝা যায় x - 4 অ্যান্সার হবে। কথা বুঝছেন কিনা? এটা যে দেখেই বোঝা যায়, এটা কি বুঝলেন? কারণ তো 6 এর উৎপাদক তো 4 না। 6 এর কি উৎপাদক 4 না তো। তার মানে এটা কিন্তু অ্যান্সার হবেই না। x = 4 দিলে কখনোই হবে না। মানে যারা উৎপাদক তাদের মধ্যে থেকেও অনেকে না হইতে পারে, কিন্তু যে উৎপাদক না, 6 এর উৎপাদক না, সেটা হওয়ার কোনো চান্সই নেই। 5 জীবনে হবে না। 6 হইলেও হইতে পারে, নাও হইতে পারে, এটা আমরা জানি না হবে কিনা, ওটা চেক করে দেখতে হবে। বুঝেছি? কিন্তু উৎপাদক ছাড়া এটা কখনোই হবে না জিরো। উৎপাদক ছাড়া কখনোই আমাদের জিরো হবে না। বুঝেছি? ক্লিয়ার? পারবো? ওকে, ঠিক আছে। তো আপনারা এগুলো একটু প্র্যাকটিস করেন, ইনশাল্লাহ আমাদের আবার দেখা হচ্ছে 7টার দিকে মনে হয়। ক্লাসের টাইম কয়টায় দিছি? 7টায় মনে হয়। সমীকরণের ক্লাস নিয়ে আমাদের আজকে আবার দেখা হচ্ছে। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।